পাঁশকুড়া বনমালী কলেজে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের জন্য প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে পাঁশকুড়া বনমালী কলেজ .org। এই কলেজের ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা দেখবে এখানে অ্যাডমিশন অপশন রয়েছে। তোমরা অ্যাডমিশন অপশন থেকে ইউজি অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে প্রফেশনাল মেরিট লিস্ট আছে, ইউজি অ্যাডমিশন 2024-25। তোমরা এই অপশনে ক্লিক করতে পারো। ক্লিক করে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো যে তোমাদের কতজন এখানে ফর্ম ফিল আপ করেছে। দেখো তোমাদের এখানে টোটাল লিস্ট কিন্তু দেওয়া রয়েছে যে বেঙ্গলিতে কতজন টোটাল ফর্ম ফিল আপ করেছে। টোটাল কিন্তু বেঙ্গলিতে তোমাদের ফর্ম ফিল আপ করেছে 1414 জন তোমরা ফর্ম ফিল আপ করেছো। তাদের মধ্যে মেরিট স্কোর তোমাদের এখানে আছে। এই মেরিট স্কোর অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে, ঠিক আছে। এবার যতগুলো সিট আছে সেই সিট অনুযায়ী তোমাদের যাদের র্যাঙ্ক আগে রয়েছে তোমরা কিন্তু এই কলেজে তোমরা চান্স পাচ্ছ। ওকে, জেনারেল হিসেবে তোমাদের যদি 1 2 3 র্যাঙ্ক রয়েছে, তোমাদের কিন্তু সেম স্কোর রয়েছে 135.80। তারপরে কিন্তু 4 5 6 7 কিন্তু একই স্কোর রয়েছে 134.80। এরকম কিন্তু তোমাদের স্কোর রয়েছে। এখানে দেখো জেনারেল, এসসি এসটি ওবিসি তোমাদের কিন্তু একই তোমাদের লিস্ট রয়েছে। আর এখানে এসসি দের জন্য কিন্তু আলাদা লিস্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে এসসি দের লিস্টে যখন তোমাদের হাইয়েস্ট পয়েন্ট রয়েছে 133 পয়েন্ট, 30 তোমাদের কিন্তু সাবজেক্ট স্কোর রয়েছে, যেখানে জেনারেল র্যাঙ্ক রয়েছে 8 আর তোমাদের এসসি দের র্যাঙ্ক রয়েছে 1। এবার তোমরা যারা এসসি তে চান্স পাচ্ছ তোমরা কিন্তু এসসি দের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারছো। এরকম তোমাদের র্যাঙ্ক দেখো এখানে অনেকেই কিন্তু এসসি তে তোমরা ফর্ম ফিল আপ করেছো, যেখানে তোমাদের কিন্তু এখানে প্রায় তোমাদের কিন্তু 127 জন এসসি তে তোমরা ফর্ম ফিল আপ করেছো। এরকম এসটি দের আলাদা করে তোমাদের স্কোর রয়েছে। এসটি তে তোমাদের এখানে স্কোর রয়েছে দেখো এখানে 34। এটা হচ্ছে এসটি রয়েছে, যেটা তোমাদের জেনারেল র্যাঙ্ক 34 আর সাবজেক্ট স্কোর রয়েছে 126। এসটি তে র্যাঙ্ক রয়েছে 1। এরকম ভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে মেরিট লিস্ট তোমরা কিন্তু চেক করে নিতে পারছো। তোমরা আরেকটা সাবজেক্টের এখানে দেখে নাও, তোমরা যারা বোটানিতে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের যাদের স্কোর রয়েছে সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে। বোটানিতে জেনারেলে যেমন হাইয়েস্ট স্কোর উঠেছে 142, সেটা 1 নম্বর র্যাঙ্কে রয়েছে। এখানে তোমাদের কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছো। নেক্সট তোমাদের দেখো এখানে মিউজিকে যারা অ্যাপ্লিকেশন করেছো মিউজিকের হাইয়েস্ট স্কোর কত রয়েছে, এখানে রয়েছে 144.40। এরকম তোমাদের স্কোর রয়েছে। তারপর তোমাদের এখানে দেখো কেমিস্ট্রিতে হাইয়েস্ট স্কোর রয়েছে তোমাদের এখানে 146.20। এরকম তোমাদের স্কোর রয়েছে। বিসিএ রয়েছে, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এখানে স্কোর হাইয়েস্ট স্কোর রয়েছে 139.00 রয়েছে। এরপর তোমাদের দেখো এখানে ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সে রয়েছে হাইয়েস্ট স্কোর এখানে 146.60 রয়েছে। তোমাদের হিস্ট্রি রয়েছে, হিস্ট্রিতে হাইয়েস্ট স্কোর রয়েছে 141.80 জেনারেল র্যাঙ্কে রয়েছে। এরপর তোমাদের এখান থেকে আরো অন্যান্য সাবজেক্ট রয়েছে, তোমরা এখান থেকে যারা যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। ওকে, এছাড়া তোমরা এখান থেকে ইংলিশ সাবজেক্টের মেরিট স্কোরটা একবার চেক করে নাও। ইংলিশে তোমরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করো। তোমাদের ইংলিশে যে হাইয়েস্ট স্কোর রয়েছে 143.60। এখানে তোমাদের কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছে। ইংলিশে দেখো, ইংলিশে টোটাল তোমাদের ফর্ম ফিল আপ করেছে 1443, 1443 জন তোমাদের ইংলিশে ফর্ম ফিল আপ করেছে। এছাড়া তোমাদের এখানে এসসিতেও কিন্তু অনেকের নাম রয়েছে। তোমরা এখান থেকে সেই লিস্টটা চেক করে নিতে পারছো এসসি কতজন ফর্ম ফিল আপ করেছে। ওকে, এবার তোমরা দেখো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো কিন্তু তোমাদের মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি বা যদি কোনো রকম ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু মেল দেওয়া রয়েছে, তোমরা মেল করতে পারছো। তোমাদের নির্দিষ্ট ডেট আছে, ডেটের মধ্যে তোমরা যদি মেল করো তোমাদের কিন্তু ফর্মটা ঠিক করে দেওয়া হবে তোমাদের নাম্বারিং যদি কোনো রকম প্রবলেম থাকে। ওকে, এবার তোমরা এখান থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে নোটিফিকেশনটা চেক করে নাও। ইম্পর্টেন্ট যে ডেটটা দেওয়া রয়েছে, তোমরা ফর্ম ফিল আপ যে লাস্ট ডেট ছিল এটা কিন্তু তোমাদের 1/6 ছিল ফর্ম ফিল আপের তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে, যেটা এক্সটেন্ড করা হয়েছিল। আর তারপর তোমাদের এই টেকনিক্যাল সাপোর্টের জন্য এই মেল আইডি আছে। দেখো তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হয়েছে 3/6/24 তারিখে। এবার যদি তোমাদের কোনো রকম ভুল থাকে সেইটা তোমরা কারেকশন করতে পারছো 3/6 থেকে 5/6 এর মধ্যে, যেটা 3 PM এর মধ্যে তোমাদের কিন্তু কারেকশন করতে হবে। তোমাদের এই যে মেল আইডি দেখতে পাচ্ছ এই মেলে কিন্তু তোমাদের এটা পাঠাতে হবে। তোমাদের কোনো রকম ভুল থাকে তাহলে তোমাদের কিন্তু এটা কারেকশন করে দেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এই কারেকশনের পরে ফাইনাল যে প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে 7/6/24 তারিখে। এরপর তোমাদের পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট, তোমাদের সিলেকশন লিস্ট পাবলিশ হবে, যেটা তোমাদের 7/6/24 তারিখে। এই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। তোমাদের ধরো কোনো সাবজেক্টে জেনারেলে তোমাদের 40টা সিট রয়েছে। এই 40টা সিটে তোমাদের যাদের উপরের দিকে সবার নাম রয়েছে, যেমন তোমাদের দেখো যে 40 জনের নাম তোমাদের ধরো উপরে রয়েছে এই লিস্টে, তোমরা কিন্তু প্রথমেই তারা কিন্তু চান্স পাচ্ছ। এবার এই 40 জনের মধ্যে কেউ যদি অ্যাডমিশন না নেয় তার পরবর্তীতে তোমাদের কিন্তু আর যে 20টা সিট রয়েছে, ধরো 20 জন অ্যাডমিশন নিল না, তখন 20 জনের নাম কিন্তু নেক্সট লিস্টে তোমাদের নাম আসবে।
ওকে, এরকম ভাবে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন হয়। তোমাদের ফার্স্ট লিস্টে ধরো 40 জন নাম আছে, এখান থেকে ধরো 20 জন অ্যাডমিশন নিল, 20 জন অ্যাডমিশন নিল না, ঠিক আছে। এই 20 জনের নাম কিন্তু তোমাদের এই সেকেন্ড প্রফেশনাল লিস্টে তোমাদের নাম আসবে। সেই সেকেন্ড প্রফেশনাল লিস্ট তোমাদের 10 তারিখে বেরোচ্ছে, 10 থেকে 11-এর মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। আর ফার্স্ট প্রফেশনাল লিস্ট যে লিস্টে তোমাদের নাম থাকবে, সেই সিলেকশন লিস্টে তোমাদের যাদের নাম থাকছে, তোমরা কিন্তু 7 থেকে 8 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এরকম ভাবে ধরো এখানে তোমাদের 20টা সিট রয়েছে, আবার 21 জনের মধ্যে 10 জন অ্যাডমিশন নিল, 10 জন অ্যাডমিশন নিল না, সেই 10 জনের নাম কিন্তু পরের যে মেরিট স্কোর নাম আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু থার্ড প্রফেশনাল সিলেকশন লিস্ট বেরোবে, যেটা 12/6/24 তারিখে। আর তোমরা 12/6 থেকে 13/6 এর মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এইভাবে তোমাদের যদি সিট ফাঁকা থাকে, তোমাদের ফোর্থ প্রফেশনাল লিস্টও তোমাদের কিন্তু বেরোবে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।